বা যত চক্রান্ত হোক, সেই চক্রান্ত হলেও সেই চক্রান্তগুলিকে আমরা উতরিয়ে যেতে পারি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর প্রায় 5 মাস ধরে দেশের রাজনীতিতে নেই আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগ বিদেশে পলাতক ও কারাগারে। স্থানীয় নেতাদেরও বড় অংশ কারাগারে নয়তো গ্রেফতার এড়াতে দেশের ভেতরে পালিয়ে বেড়াচ্ছেন। এমত অবস্থায় দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সময় ধরে অনুপস্থিত আওয়ামী লীগ। শুক্রবার ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পলাতক নেতাদের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতীয় ওই পত্রিকাটি আকম মোজাম্মেল হক, নাহিম রাজ্জাক, আফম বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের আমলে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন তারা। নিজেদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন, তাদের দল এখন ছিন্ন ভিন্ন ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথাও জানান তারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আকম মোজাম্মেল হক বলেন, সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার 26শে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। দলকে উজ্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে জোরালো আলোচনা চলছে বলে জানান নাহিম রাজ্জাক। তিনি বলেন, 30-40 জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন। এই গ্রুপের একজন বাহাউদ্দিন নাসিম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আত্মগোপনে থেকেও তিনি বাংলাদেশের প্রায় সব জেলার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি বলেন, আমি প্রতিদিন নেতাকর্মীদের কাছ থেকে 200 থেকে 300টি কল পাই। এভাবেই আওয়ামী লীগের নেতারা কর্মীদের সঙ্গে এবং কর্মীরা জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে আমরা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকব। এদিকে পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে সিএ প্রেস উইং ফ্যাক্ট। তারা বলেছে, সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার ওপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত। সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এসব প্রতিবেদন মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।